সবকিছুর উপর বিশ্বাস করলেন, বড়দের সাথে শুধু বেয়াদবি করলেন, কি হবে? আমার নবী বলছে, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নন। মান লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত না। সব কিছু করলেন আল্লাহ, রাসূল, আলে বাইত, সাহাবায়ে কেরাম, মা বাবা, বড় সবার মধ্যে এনে বাইরে সুফি সাধক সেজেছে, সেই কারণে এই দশা। আপনি বুঝতে পেরেছেন? আপনি ইংল্যান্ড সাজিয়েছেন, টাকা কিন্তু আপনার না, টাকা আমার। আমার ঘাম জড়ানো পয়সা, কৃষকের ঘাম জড়ানো পয়সা এখানে মারামারি লাগিয়ে দিয়ে আমাদের কতগুলো বাজে লোকের মাধ্যমে আপনি এই টাকাটা ইংল্যান্ডে নিয়ে গেছেন। যারা বুঝেন, এবার 50 বছরও যেতে পারে নাই, পারিবারিক অবস্থা ভেঙে গেছে। বাবা, সন্তান, বাবা যখন 80-90 বছরের হয়, চিন্তা করতে পারবেন, সন্তান 2-4 মাস পরে একবার এই বাপরে জয় করবেন, 2-4 মাস পরে একবার বাবাকে দেখতে আসে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে পরের সম্পদ, আরেকজনের সম্পদ কোন নাম দিয়ে খাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? কেন ভাই? কারণ এই টাকা আপনার 2 জেনারেশনের শান্তি নষ্ট করবে। মিনিমাম কয় জেনারেশন? 2 জেনারেশনের শান্তি নষ্ট করবে। শুধুমাত্র শান্তি নষ্ট করবে তা না, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আপনারা বুঝতে পেরেছেন? ইয়েজিদের বিষয়ে আল্লামা ইকবাল একটা চমৎকার কথা বলেছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আল্লামা ইকবাল বলছেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আপনার প্রতিশোধের একেবারে আমরা বলি না, লাজবাব করে দিছে। হুসাইন হাদিহি নেহি তেরি ইন্তেকাম কি, আপনার প্রতিশোধের কোন সীমা পরিসীমা, লাজবাব প্রতিশোধ। আপনাদের মনে প্রশ্ন আসতেছে না, কিরে হুজুর তো যুদ্ধই করতে পারেন নাই, 10-11 জন মিলে, 80-90 জন মিলে এত বড় বাহিনীর সাথে যুদ্ধ করার কোন সুযোগ আছে? কিন্তু মনে রাখবেন, যখন আপনি আদর্শের সাথে থাকবেন, নো ম্যাটার আপনি সংখ্যাই কত, আপনি দুনিয়া থেকে চলে যান, আপনার আদর্শ আপনাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে। আপনার আদর্শ যদি আপনি সৎ থাকেন, যদি আপনার ভিতরে একনিষ্ঠতা থাকে, পুরা পৃথিবী চেষ্টা করলেও আপনার আদর্শ জমিন থেকে বুঝতে পারবে না। যদি আপনি সংখ্যাই বেশি হন আর আদর্শ না থাকে, পুরা পৃথিবী মিলে চেষ্টা করলেও আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে না। ইমামে হুসাইনের সাথে আদর্শ ছিল, আমার নবী ছিলেন, জাস্টিস ছিল, হিউম্যানিটি ছিল, মোহাম্মত ছিল, প্রেম, ভালোবাসা, ইকুয়ালিটি, সুবিচার, মানুষের প্রতি ভালোবাসা, সবকিছু মিলে ইমাম হুসাইন দাঁড়িয়েছেন আদর্শ নিয়ে। সংখ্যাই কম। আল্লামা ইকবাল বলছেন, হুজুর হাদিহি নেহি তেরে ইন্তেকাম কি, কে লফজ ইয়াজিদ को गाली से बदतर बना दिया। বুঝেছেন? তো ইয়াজিদ শব্দটাকে গালি থেকেও খারাপ করে দিয়ে চলে গেছে। সেই রাতে, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত, আমি গত মাহফিলও বলেছি, ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক আমাকে অনেক লম্বা কথা, আপনি ইয়াজিদের ব্যাপারে কি জানেন, অনুপ সমুক, উনি তাবেই ছিলেন। বিয়াদবিরও একটা শেষ থাকে, বিয়াদবিরও একটা শেষ থাকে। তো বিয়াদবের সাথে কখনো ডিবেট করতে যাবেন না। বিয়াদব যা বলে তা মেনে নিবেন। কেন? কারণ বিয়াদবের সাথে কথা বলতে হলে ওর সমপর্যায়ে নামতে হবে। সুতরাং কথা বলার কোনো দরকার। এখন আপনি উঠে বলেন আমাকে বের হন, আমি কিন্তু আপনার সাথে 2 কথাও আর বলবো না, আমি বের হয়ে চলে যাবো। কিন্তু কোন ইউনিভার্সিটির প্রফেসর এসে যদি বলে বের হন, স্টেজের মধ্যে উঠে দাঁড় করাবো, আয়ো, কিন্তু আপনার সাথে বলবো না, মিলতে হয় কুফুর। তো উনি বলছেন ইয়াজিদ তাবেঈ না, লম্বা কথা। তা বলছে একটা কাজ করে, তাবেঈ যেহেতু, আপনি যদি কম বয়সের হন, আমি তার মোবাইলের ভিতরে দেখতেছি না হুজুর বয়স কত, যদি কম বয়সের হন, বাচ্চা কাচ্চা হওয়ার সুযোগ রাখে, তাহলে আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রেখে দেখাবে, যেহেতু তাবেঈ। অথবা যদি সম্ভব না হয়, আপনার একটা নাতির নাম ইয়াজিদ রেখে দেখান, পারবেন না। কেন? কারণ নামটাকে পিষে দিয়ে হয়েছে। কে পিষে দিয়েছে? আদর্শ। ফেরাউন
মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো পলায়ন করেছেন, ঠিক না? পিছনে ফেরাউন গেছে, ফেরাউনের সৈন্যবাহিনী, সুপার পাওয়ার, কিন্তু আজকের দিন পর্যন্ত ফেরাউন হয়ে গেছে। মানুষ এখনো ফেরাউনকে থুতু মারে মিশরের মধ্যে গিয়ে, আমরাও বেড়েছি। আপনি জালেমের জন্য যখন শব্দ ব্যবহার করেন, ওই ফেরাউন গালি দিল, আস্তাকটা ফেরাউন, করাপশন করেছে, আস্তাকটা ফেরাউন, মানে সে একটা পুরা একটা হেডলাইন হয়ে গেছে। কিসের মন্দে? আদর্শের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম, এটা আদর্শের লাইন ছিল, সেটা বেঁচে আছে। সংখ্যায় কম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের উপর থেকে আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছে, সব পাওয়ার তাদের, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছে সমাজের মধ্যে। কেউ নন মুসলিম বলেন, খারাপ মানুষ বলেন, সোসাইটির মধ্যে একটা ডাকাত ধরে আনেন, ডাকাত, তারও জিজ্ঞেস করেন ফেরাউন না মুসা, সেও বলবে মুসা। এটা আজীব বিচার আল্লাহ। সমাজের সবচেয়ে খারাপ মানুষ, যে ব্যক্তি ধর্ম কর্ম বুঝে না, হুসাইন ইয়াজিদ চিনে, তাকেও জিজ্ঞেস করেন হুসাইন না ইয়াজিদ, সে চোখ বন্ধ করে চিন্তা ছাড়া বলে দেবে দূর বেটা, ইয়াজিদ আমার কি। এবং সেটা এমন ভাবে ধুয়ে মুছে সরকার হয়ে গেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, কিন্তু পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। সুতরাং আমি ছেলেদেরকে বলছি, আমার ছোট ভাইরা, এটা আদর্শ, সততা, চেষ্টা প্রচেষ্টা, সাহস, ভদ্রতা, নম্রতা, এগুলা হচ্ছে আমাদের আচরণ। এগুলার মাধ্যমে আপনার প্রতিষ্ঠা। মনে রাখবেন, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, রাস্তা পাকা হয়ে যাবে, যেভাবে ইউরোপে পাকা হয়েছে। লাইট থাকবে, আগে এয়ার কন্ডিশন ছিল না, এয়ার কন্ডিশন হয়ে যাবে। গাড়ি নাই, গাড়িও হয়ে যাবে। গাড়ি, বাড়ি, এয়ার কন্ডিশন সবকিছু আমার দরকার, কিন্তু বিশ্বাস করেন সবকিছু মিলে আপনার ভিতরকে শান্তি দিতে পারবে না। সেই কারণে বাংলাদেশে আত্মহত্যা অনেক বেড়ে যাচ্ছে, আপনারা জানেন কিনা জানি না। যদি আপনাদের দেখতে মন চায়, চট্টগ্রাম হসপিটালে পুরো সপ্তাহে মিলে 3-4 দিন যাবেন ইমার্জেন্সিতে, দেখবেন কি পরিমাণ মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকছে। কেন করছে? আপনার অতি মাত্রায় মোবাইল নির্ভরতা, আপনি অতি মাত্রায় আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছেন। আপনি যখন এই বিল্ডিং, এই গাড়ি বাড়ি, চেয়ার, এগুলোর ভিতরে থাকবেন, আপনার যে ফিতরত দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, এটাকে বলে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। এটাকে আমরা বলি প্রাইমোরিয়াল নেচার অফ হিউম্যান বিং, যেটা যেই অবস্থাতে আল্লাহ আপনাকে বানিয়েছে। আমি যদি আপনাকে এখন পাহাড়ে নিয়ে যাই, দেখবেন আপনার ভিতর, আপনার আসতে ইচ্ছে করবে না। আপনি দেখবেন বেশি কথা বলতেছেন। কেন? কারণ মাছ যেমন পানির ভিতরে লাফালাফি শুরু করে, ঠিক না? বাঘ ছিলেন, বাঘ সিংহ কি পরিমাণ শক্তিশালী দেখছেন, কিন্তু ক্রোকোডাইল আছে না, এটারে বাংলাতে কি বলবে, এটা কুমির পানি ছেড়ে যখন কুলে আসে, বাঘ একবার ডান পায়ে দিয়ে থাপ্পড়, আরেকবার বাম পায়ে দিয়ে থাপ্পড়, তারপরে ঘাড়ের মধ্যে চাপটা ধরে কুমিরকে। এই কুমির যখন পানিতে যায়, তো 7-8টা বাঘ মিলে কুমিরকে পারে। কেন? কারণ কুমির আর পানি, এটা এই মুদ্রার একই কপি। আমাদেরকে আল্লাহ একটা নেচার দিয়ে বানিয়েছে, আমাদের ভিতরে একটা প্রকৃতি স্বভাবজাত ধর্ম আছে। পানি, সমুদ্র, জঙ্গল, সৃষ্টি, এগুলো যখন আমরা দেখি, আমাদের ভিতরে অটোমেটিক্যালি একটা ভালো লাগা আসে। আপনারা একটা কথা বললে আপনারা জানেন, ইন্টারেস্টিং, আপনারা হয়তো এটা খেয়াল করেন নাই, কুরবানি 4 দিন আগে আপনারা গরু কিনেন, ঠিক না? আপনার যেই ছেলে, আপনি তারা সারাদিন নিয়ে আইলেও গরুর পিছনে যাবে না, কিন্তু সে এই কুরবানির গরু নিয়ে 4-5 দিন ঘরে আসছে। আপনারা জানেন ওই 5-6 দিন বাংলাদেশের ক্রাইম রেট অনেক নিচে চলে গেছে। কিসের কারণে? কুরবানির গরুর কারণে। কুরবানির গরুর কারণে আপনার দেশে ক্রাইম রেট, আত্মহত্যা রেট ওই 4-5 দিন নিচে চলে গেছে। কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওভাবে। এবং ওই অবস্থায় যখন আপনি নামাজ দোয়া করবেন,
আপনি আমার ওই বাপদাদাদের মতো আসল মানুষের রূপান্তরিত হবে। তখন আপনার ভিতরে নাই নাই ভাব আসবে না, তাওয়াক্কুল থাকবে, ইয়াকিন থাকবে। আমার বাপদাদাদের যেমন ছিল, আপনি আমি সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। দয়া করে ছেলেদেরকে একটু পৃথিবী দেখান, অন্তত সি বিচে নিয়ে গিয়ে তাদেরকে জাহাজ আর পানি দেখান। চোখ যখন পানি দেখবে, ভিতরের মধ্যে একটা আত্রি, ভিতরের মধ্যে কেমন কেমন একটা ভাব দেখবেন, তাই সে ফ্রেশ হয়ে গেছে। এভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার নবী বলছেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে সায়র করো, সফর করো। সাহাবায়ে কেরাম করেছেন, সলফে সালেহিন উম্মত, সফরের মধ্যে জীবন অতিবাহিত করে দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। অনেকে প্রশ্ন করেন, হুজুর আমার মা আর বউ করতেছে না মারামারি। আমি আপনাদেরকে একটা ছোট্ট ডোজ, কিছু করিয়েন না, দুইজনকে নিয়ে এখন সুনামগঞ্জে চতুর্দিকে পানি, হাওরের পানি আর কি, 2-4 দিন থাকতে পারবেন, তেমন টাকা পয়সা খরচ হয় না। আপনি দুইজনকে নিয়ে সেখানে যান, 3 দিন রাখেন, 3 দিন পরে দেখবেন 1 মাস শান্তিতে থাকবেন। আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, এটা পৃথিবী। আমরা একসাথে থাকতে থাকতে বাচ্চারা পর্যন্ত, একটা ছেলে এসে বলতেছে, হুজুর বাচ্চা খালি কাজে একটা ফু দেন, তো আল্লাহ সব ফু দিয়ে হয়ে গেলে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে না। আপনি আপনার ছেলেকে নিয়ে বের হন বাইরে, তার একটু দুনিয়া দেখান। এই 3,500-700 স্কয়ার ফিটের ঘর একটার ভিতরে তারা ঢুকাইছেন, আপনি বের হচ্ছেন, ভিতরে ঢুকতেছেন, তারা তো বের হচ্ছে না। আগে তো ঘর বাড়ি, আমরা বাড়িতে থাকতাম, মাঝখানে উঠো, একজনের ঘরে আরেকজন, সেজন্য বুঝতে পারেন না। এখন তো আপনি মানসিক রোগী হয়ে যাচ্ছে। তো ছেলেকে যখন আপনি বের করবেন, তাকে প্রকৃতি দেখাবেন, পক্ষী দেখবে, পাখি দেখে। বাচ্চারা যখন পাখি দেখে কেমন করে, এক পাখির কথা আপনাকে আধা ঘন্টা শোনাবে, বাবা পাখি, বাবা পাখি। আল্লাহ তাদেরকে বানিয়েছেন এভাবে করে। আপনি পাখির ক্ষুধা, তাকে টিভিতে ওই সমস্ত জিনিস দেখায়, পাখির ক্ষুধা মিটাইতে পারবে? আপনারা বলেন না, হুজুর রাস্তাঘাটে ছেলে যেগুলা হয়, সেই ছেলেগুলা এরকম হয়, আমাদের গুলো এরকম কেন? তারা প্রকৃতির সাথে মিলেমিশে বড় হয়। আমার ছেলে, আমার গুলো সেই জন্য ইংল্যান্ড আমেরিকার মধ্যে ওরা কি করে, ওরা বড় বড় পার্ক করে। সেই পার্কের মধ্যে বাবারা হাঁটে, ছেলেদেরকে নিয়ে যায়, ফুটবল খেলে। যদি ওইটা না থাকতো, পরিস্থিতি আরো করুণ হতো। আমি আপনাদেরকে বলছি, শুধু মাহফিল করলে তো আর হবে না। আমি চাচ্ছিলাম মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আমাদের সামগ্রিক সমস্যাগুলোর কথা তুলে ধরুন। আমাদের সমস্যার কোনো ঠিকানা নাই। আমাদের ছেলেগুলা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। আমি কোনো কিছুই মেনশন করি না মাহফিলগুলাতে। আমি শুধু অমুক এটা বলছে, সমুক এটা বলছে, ঠিক কিনা বলেন, আরেকজন কাফের হয়ে গেছে। ইয়া আল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, আমার জন্য আমার সবচেয়ে বড় সম্পদ কি? আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা, আমি বলবো না। আমার ঘর বাড়ি না, আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ। যেহেতু আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ, আমি সবচেয়ে বেশি সময় দিতে হবে আমার সন্তানকে। সন্তানদেরকে কোরআন শিখান, আল্লাহর ওয়াস্তে কোরআন শিখান। প্রত্যেক দিন সন্তানদের কোরআন পড়াটা পারফেক্ট একদম ওয়াজিব করে দেন। কারণ আপনি যদি নিজে না পড়েন, সেটা আপনি করতে পারবেন না। আপনি কোরআন শরীফ পড়েন, অন্তত কোরআন শরীফকে দেখেন। আমার ভাইয়েরা, এই যুগে অনেক 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 জরুরি। আপনি টাকা ইনকাম যেভাবে করছেন কষ্ট করে, এই টাকা আপনার শরীরের চাহিদা মিটাবে, মনের ক্ষুধা মিটাবে না। মনের ক্ষুধা মিটাই মাজারের জিয়ারত, মনের ক্ষুধা মিটাবে এই মাহফিল, মনের ক্ষুধা মিটাবে মা বাবার সাথে বসে মা বাবাকে দেখে থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মনের ক্ষুধা মিটে মসজিদের ইমাম মুয়াজ্জিন, বুজুর্গ আমাদের আগে ইমাম মুয়াজ্জিন, এখনকার গুলো যা, আগে একটু বুজুর্গ টাইপের ছিল না। হায় হায়, এই ধরনের বুজুর্গানে দিনে এমনি একটু করে যাবেন, পান একটা দিয়ে 2-4 মিনিট থেকে আসবে, এগুলো আপনার ভিতরকে চার্জ করে ফেলবে। কবরস্থানে গিয়ে মুরব্বিয়ানে কেরামের জিয়ারত করবেন, 10 মিনিট সেখানে বসে থাকবেন, চিন্তা করবেন, আল্লাহ আজকে আছি, আমিও আসলাম, কাশ
যদি আল্লাহ আমার সন্তানদেরকে তৌফিক দেন তারও আসবে। আজকে আমি উপরে, কালকে আমি নিচে, বিষয়গুলোকে ফিল করবেন, দেখবেন আপনার ভিতরে 10 বছরের টেনশন খতম হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? নূর, কোরআনের নূর, হাদিসের নূর, মসজিদের নূর, সুহবতের নূর, এই নূর আপনার জন্য অনেক জরুরি জিনিস। এমন বন্ধু বান্ধবের সাথে মিশবেন না যেই বন্ধু বান্ধব গুলা রাত দিন টাকার ইচ্ছা করে, যেই বন্ধু বান্ধব গুলা রাত দিন গালি গালাজ অশ্লীল কথা বলে, এমন বন্ধুত্ব এড়িয়ে চলে। ওই বন্ধুত্বের সাথে যায়নি না যে বন্ধুত্ব পরকালে কবরে কোনো কাজে আসবে না। সেই বন্ধুত্ব আসল বন্ধুত্ব, যে বন্ধুত্ব দুনিয়াতেও কাজে আসে, আখিরাতেও কাজে আসে। উলামায়ে কেরাম যখন হাত তুলেন কি বলে? আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার মা বাবা ভাই বন্ধু। দেখছেন, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন যে ব্যক্তি হাত তুললেই আপনাকে স্মরণ করবে, কারণ আপনি কোন একটা জায়গায় গিয়ে কিছু নূর পেলেন, সেই নূর এমন বন্ধুর কাছে গেলেন 2 সেকেন্ডে শেষ হয়ে গেছে বন্ধু। কেন? কারণ সঙ্গ দোষে লোহা ভাসে। 7টা আম ভালো ছিল, একটা আমের মধ্যে পছন্দ ধরেছে। আপনার উচিত ছিল পছন্দের আমটা বের করে নেওয়া। আপনি কি করলেন? আচ্ছা দেই না, খালি ফজর টুটি হইল, এটা ফজর টুটি চাইতে কিন্তু ওই 7 আমের মধ্যে আরো 2 আমও গেছে, 2 আমও গেছে। এটা আল্লাহর ধরতির নিয়ম। পচা মানুষ, পচা মাছ, এগুলো দুর্গন্ধ বেশি ছড়ায়। সুতরাং পচনশীল জিনিস থেকে নিজেকে দূরে রাখবে। সময় খুব সংক্ষিপ্ত, এমন কোনো কথা নাই যে আস্তে আস্তে দুনিয়া থেকে যাব। আমার ভাইরা, প্রতি মুহূর্তে আমরা অভিজ্ঞতার, আমাদের নিজের চোখ দেখছে, প্রতি মুহূর্তে আমাদের চেয়ে ছোট আরো অনেক ছোট মানুষ চলে যাচ্ছে, নানা দুনিয়াতে নাতি চলে গেছে। এটা পৃথিবীর নিয়ম। আমি যদি মনেই করে রাখি যে আমি আরো অনেক পরে চলে যাব, আপনি মূর্খের সমুদ্রে আছেন। আসেন আমরা ফেরত আসি। আল্লাহর রাস্তা, রসুলের রাস্তা, কবরের রাস্তা, এটা আপনার দুনিয়ার জীবনকে সম্মানিত করবে, আখিরাতের জীবনকে সম্মানিত করবে। আপনারা বলেন আমার ভাই, আমাদের 2 টাকার কোনো মূল্য আছে? আপনারা না সম্মান করতেছেন, কি করেন, কিন্তু আমি তো আমাকে চিনি না। আই আর ধরতে চাই, আই এদিন রাতে বলবো আর সিদ্ধি আমাদের মানুষ কোনো ফল নেই। 12 মানুষের করে সম্মান করলে, লেখাপড়া জানে দেখবে কমেন্টের সম্মান করলি বলবো সম্মান। মানুষ আইসি টিকাটা আনাইলে সম্মান করে দিলে আরো কি। আমি বোধ করি চাইলাম ডানের তুম বামের তুম উত্তর পূর্ব, মানে এখানে এমন কোনো কিছু আছে কিনা যেটার মাধ্যমে মানুষ সম্মান করতে পারে। আমি দেখলাম এখানে কোনো চরিত্র নাই। এটা বাবা টিয়া হয়েছে তো একটা হতা আছে, টাকা পয়সাও নাই, পাওয়ারও নাই, তাইলে মহব্বত করার কারণ কি? মনে রাখবেন, আপনি আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে যে সম্মান দিয়েছেন এই বয়সে, আল্লাহ আপনাদের দেশের মন্ত্রী মিনিস্টারকে সেই সম্মান দেন না। মন্ত্রী আজকের মন্ত্রী, কালকে চেয়ে আমার নিজের চোখে দেখা বড় বলিষ্ঠ প্রভাবশালী মন্ত্রী, মন্ত্রিত্ব যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছে পিছনে একজন মানুষও নাই। আর আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, পিছনেও মানুষ, সামনেও মানুষ। আমরা তো ভিআইপি না, আমরা কখনো চেষ্টাও করি না ভিআইপি রাস্তা দিয়ে বের হতে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমাদেরকে সাধারণ ওই রাস্তা দিয়ে আসতে হয় না, মানুষই চেনে। হুজুর ওই দিন বলতেছিলাম, দূর আমি ভিআইপি না, তো আমার এখানে আসতে দেন। তো হুজুর আপনি ভিআইপি না হলে ভিআইপি কে? এগুলো ওই দেশের কর্মকর্তা। এই সম্মান কি কারণে? আমি ডান বাম উত্তর দক্ষিণ দেখলাম, কোন উত্তর পাই নাই। পরে সোনার মদিনার দিকে তাকিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাহাব কি বাহারে, সব আমার নবীর ফিরোজা। সেই জন্য বলছি, আমার ভাইরা, উনি নাচ করেছেন না, হুজুর মেরি তো সারি बहार आपसे है, मैं बेकरार हूँ, मैं बेकरार था, मैं
এটাই উত্তর। হুজুর সব কিছু আপনার কারণে। যদি আমি হতাম তাহলে তো আমাকে মানুষ ফিরেও তাকাইতো না। কারণ মানুষের ইজ্জত হয় টাকার কারণে নাই, এলমের কারণে নাই, আখলাকের কারণে নাই, প্রভাব প্রতিপত্তির কারণে নাই। তাহলে পৃথিবীর যেই প্রান্তে যায়, সেটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, একেবারে ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকা হোক, পৃথিবীর যেই প্রান্তে যায় মানুষ চিনে, মানুষ চিনে। জ্যামাইকাতে যখন গেছি আমার ভাইয়েরা, আমরা কি প্রেসিডেন্ট যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সরকারি প্রটোকল, পুলিশ প্রটোকলে 2 দিন রেখেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি ধর্মের মধ্যে সম্মান। আপনাদেরকে বুঝানো হয়েছে ধর্ম শুধু কবরের মধ্যে, আমার ভাই না। ধর্ম সবচেয়ে বেশি প্রয়োজন আপনার দুনিয়ার জীবনের জন্য, এবং আখিরাতের জন্য তো আছেই। দুনিয়ার জীবনের জন্য ধর্ম অন্যতম একটা প্রয়োজনীয় বিষয়। যদি প্রয়োজন না হতো, ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার পরিবার পরিজন নিয়ে ইয়েজিদের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে ইমাম হুসাইন দাঁড়িয়ে যেতেন না। দাঁড়িয়েছেন উম্মতের তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য। উম্মতের তরুণ প্রজন্মের ভিতরে ধর্মের জজবা, ইমোশনকে সঞ্চার করার জন্য। ইমামে হুসাইন সেই দিন যদি শাহাদাত বরণ না করতেন, মুহররম মাসের মধ্যে লাখো তরুণকে কাঁদিয়ে আমরা ধর্মের পথে আহ্বান করতে পারতাম না। আজকে লাখো তরুণ যখন ইমামে হুসাইনের কথা বলা হয়, চোখ বুক ভাসিয়ে ফেলে কান্নায়। হুসাইনের জন্য কান্না মানে কোরআনের জন্য কান্না। কেন জানেন? আমার নবী বলছেন, আমার আলেমে এবং কোরআনে পাক দুইটা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। কেউ পৃথক করতে পারবে না, কেউ পৃথক করতে পারবে না। আমার আলে বাইত অনেক ভারী জিনিস, যেভাবে কোরআন ভারী জিনিস। আমার আলে বাইতের সাথে থাকবা, পথভ্রষ্ট হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে ইমামে হুসাইন আলাইহিস সালামে সেই দিনের শাহাদাত আজকের দিন পর্যন্ত আমরা যখন ইউরোপ আমেরিকাতে নন মুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইমামে হুসাইনের শাহাদাতের গল্প শোনায়, নন মুসলিম পর্যন্ত না কেঁদে যেতে পারে না। আমার চোখে এখনো ভাসছে আমাদের একজন স্বনামধন্য মানুষ, তিনি প্রোগ্রামের পরে আমাকে বলতেছেন, স্যার আমি কি ওনার সম্পর্কে একটু জানতে পারি, আমি কি ওনাকে একটু পড়তে পারি? বলেন দেখি, ওনাকে পড়া মানে কোরআন পড়া না, ওনাকে জানা মানে রসুলকে জানা না। তাহলে উনি জানার মাধ্যমে আলটিমেটলি আপনি রসুল হয়ে আল্লাহ পর্যন্ত যাচ্ছেন। উনি হয়ে গেছেন টানেল, উনি হয়ে গেছেন কি টানেল। সেই কারণে আমার নবী বলেছেন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ঠিক আছে, আমি এখন আর কথা না বাড়িয়ে, সময় অনেক সংক্ষিপ্ত, আমি একেবারে সরাসরি, আমাদের ছেলেরা বলেছেন হুজুর মুখস্থ না বলে সরাসরি কিছু হাদিস যদি আহলে বাইত সম্পর্কে আমাদেরকে শোনাতেন, আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারতাম। ওনাদের কথা বিবেচনা করে আমি 7-8টা হাদিস, আপনারা আদবের সাথে বসবেন। এটা আমার নবীর মুখ নিঃসৃত বাণী। মনে করবেন আমার নবী, তো বলতে বললে অনেক কিছু দেখে না মানুষ। আপনি মনে মনে যদি মনে করেন যে আমার নবী বলতেছে, আমি শুনতেছি, আমার নবীর হাদিস যখনই বলবো ক্বালা রাসূলুল্লাহ, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রথম যে হাদিস, এটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। কে রওয়ায়াত করেছে? ইমাম মুসলিম। হাদিসের বড় গ্রন্থ 6টা, এছাড়াও হাদিসের অসংখ্য গ্রন্থ আছে, কিন্তু এগুলো খুব পরিচিত। 6টা গ্রন্থের মধ্যে দ্বিতীয় স্টেজে গ্রন্থের নাম মুসলিম শরীফ। সেই কিতাবের মধ্যে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, সবাই একসাথে বলি, আমার নবী খুশি হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াওমান ফিনা খাতিবান বিমাইন ইউদআ খুম্মা। বিদায় হজ্জের ভাষণ সেরে আমার নবী মদিনা শরীফের দিকে আসতেছেন। তো তখন তো আর ফ্লাইট আর কার ছিল না, বুম করে চলে আসবেন হাঁটতে হাঁটতে এই গরমের মধ্যে।
হায় হায়, কত কষ্ট করেছেন আমার নবী সাহাবাইরা। আসতেছেন, হায় রে হায়, খুম নামক একটা জায়গার মধ্যে তাবু গেড়ে, বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে, সেখানে আমার নবী দাঁড়ালেন। দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিলেন। তাইলে একটা বক্তব্য বিদায় হজ্জের ভাষণে দিয়েছেন, আরেক বক্তব্য এই জায়গার মধ্যে এসে দিচ্ছেন। কেন? কারণ হজ্জের মাস, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন রবিউল আউয়াল মাসে। হজ আর রবিউল আউয়াল মাসের মাঝখানে দূরত্ব কতটুকু? জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। তাইলে আমার নবী যদি এই বক্তব্য জিলহজের শেষ সপ্তাহে দান করেন, তো জিলহজের শেষ সপ্তাহ, মুহররম সফরের 8 সপ্তাহ, 9 সপ্তাহ, রবিউল আউয়ালের দ্বিতীয় সপ্তাহ, মানে এই বক্তব্যের 13-14তম সপ্তাহে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আমার নবী চাচ্ছেন আমার নবী যাওয়ার আগে আগে উম্মতকে যেন গুরুত্বপূর্ণ ডাইরেকশন গুলা দিয়ে যেতে পারে। আমার নবী কি বললেন? ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি। আমরা যেমন বক্তব্য দিতে উঠলে আগে কি পড়ি? আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এটা খুতবার আরকান। খুতবার কি? রুকন। খুতবার রুকন হচ্ছে আল্লাহর প্রশংসা থাকতে হবে, নবীর দরুদ থাকতে হবে। খুতবার রুকন আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পরে আমার নবী উম্মতকে নসিহত করা শুরু করলেন। আমার শিক্ষক দুনিয়া থেকে চলে যাবে, দেখা হলে বলতো, বেটা এটা করিও, এই কিতাব পড়িও, বেশি বেশি করে পড়বা, অমুক কিতাবটা বেশি পড়বা, কোরআন শরীফ তিলাওয়াত করবা। কেন? বুড়া হয়ে গেছে, উনি এখনো আছে, এখনো আছে, কিন্তু বয়স হয়ে গেছে তো মনে হচ্ছে চলে যাবে। বারবার নসিহতের মধ্যে থাকে। আমার নবী নসিহত করছেন, নসিহত করতে করতে সুম্মা ক্বাল, এরপরে কি বললেন? আমরা কি বলি? আম্মা বাদ বলি না? কেন বলি? আমার নবী শিখিয়েছেন। আমার নবী কি বলেছেন? আম্মা বাদ আলা আইয়ুহান নাস। আমার নবী লাখো সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে মানুষ। এক দুইজন সাহাবী না তো, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে, সবাইকে সম্বোধন করে বলছেন, ফা ইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজি। আমি মানুষ, যে কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যুর জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসতে পারে, আমাকেও চলে যেতে হতে পারে। সুতরাং তোমরা ঘাবড়ে যেও না, তোমরা হেজিটেশন ফিল করিও না, ভয় করিও না, কোনো সংশয় নাই। আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারিকুম ফীকুম সাকালাইন। কোরআনে পাকের মধ্যে কোরআনকে বলেছে সাকল, ভারী, আর হাদিসের মধ্যে আমার নবী আহলে বাইতকে বলেছেন ভারী। দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কি? আউয়ালুহুমা, কি বলেছে আমার নবী? তারিকুম ফীকুম সাকালাইন। আউয়ালুহুমা কিতাবুল্লাহ। প্রথম ভারী জিনিস, এটা আল্লাহর কিতাব। ফীহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে, এই যে আমি এতক্ষণ নূরের কথা আপনাদেরকে বলছি, এটার মধ্যে হেদায়েতও আছে, নূরও আছে। নূর কেন? নূর আপনার কলমের খাদ্য। মোবাইল যেমন চার্জ না দিলে চলে না, কলমও তেমন নূরবিহীন চলতে পারে না। কলমের ভিতরে যদি নূর না থাকে, ডিপ্রেস হবেন আপনি। নূর কোত্থেকে আসবে? কোরআন থেকে। নূর কোত্থেকে আসবে? আল্লাহর ওয়ালি উলামায়ে রাব্বানী সালেহিনদের সিনা থেকে। নূর কোত্থেকে আসবে? মাজারের জিয়ারত থেকে। নূর দরুদে পাক থেকে। নূর নামাজ থেকে। নূর মানুষকে সহযোগিতা করা থেকে। নূর মদিনায়ে মুনাওয়ারা থেকে। নূর কাবাতুল্লাহ থেকে। এগুলা নূরের সোর্স, নূরের, কিন্তু নূরের সেন্টার পয়েন্ট হচ্ছেন আমার নবী। এটা হচ্ছে মারকাজুন নূর। পুরা দুনিয়ার নূরের মারকাজ হচ্ছেন আমার নবী। নূরের মারকাজ আমার স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট আছে, সৈয়দ আহমদ শাহসিরি কোঠি, এটা স্যাটেলাইট। বাবা বান্দারি হযরত কেবলা কাবা, স্যাটেলাইট। এভাবে ফুজদারাত দরবার শরীফে শাহিদ আল্লামা সফিউর রহমান হাশিমি, স্যাটেলাইট। আমাদের হালি শহরে, আপনাদের এখানে অসংখ্য আউলিয়ায়ে কেরাম সাহিত্য আছে না? আমরা যে যে দরবারের সাথে সংশ্লিষ্ট, শাহজালাল ইয়েমেনি,
শাহে আমানত, এরা স্যাটেলাইট। শাহপরান, শাহ মাহদুব, বদর শাহ, মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি, এরা হচ্ছেন স্যাটেলাইট। আপনি যাবেন, চার্জ হয়ে চলে আসবে। ফিহিল হুদা ওয়ান নূর। এরপর আমার নবী ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহ ওয়াস্তামসিকু বে, আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো, মানে কি ধরে রাখতে বলেন না, কিতাব পড়া, কিতাব বুঝা, কিতাব অনুযায়ী আমল করা, সেই কিতাবকে মানুষের মধ্যে প্রচার করা। প্রচার যদি আপনারা করেন, এবারও শুনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যারা কোরআন মানে না তারা কাফের, বাতিল, বাংলার জমিনে তাদের কোনো স্থান নাই। ইন্নালিল্লাহ, স্টেজ থেকে নাই বাজার। আপনাকে দিয়ে এটা হবে না। এই জবান কোন নবীর ছিল না, এটা সাহাবায়ে কেরামের ছিল না। যদি সাহাবায়ে কেরাম সালফে সালেহিনের উম্মতের জবান এমন হতো, ইরাক মিশরের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না, স্পেনের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না। আমরা যখন 1200 বছর পৃথিবী চালাচ্ছিলাম, তখন মিশর থেকে শুরু করে স্পেন, ফ্রান্স থেকে শুরু করে তুর্কি, তুর্কি থেকে শুরু করে আমাদের সিন্ধু প্রদেশ, সিন্ধু থেকে শুরু করে বাংলার জমি, পুরা হিন্দা মুসলমানদের। এখানে কোন নন মুসলিম থাকতে পারতেন না। জবান আল্লাহর ওলিরা এটা ব্যবহার করেন না। সম্প্রীতির কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, ভালোর কথা বলেছেন, মানুষ